বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার গঠনের কোনো বিকল্প নেই। এর মধ্য দিয়েই গণতান্ত্রিক পথ প্রশস্ত হবে। আমরা আশাবাদী, ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আজ মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আসন ভিত্তিক পদ্ধতি আর পিআর পদ্ধতি দুটোতেই ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। আমরা মনে করি দুটো পদ্ধতিই দরকার। আমরা প্রস্তাব রেখেছি দুটো পদ্ধতি কার্যকর করতে। নিম্নকক্ষে হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষে পিআর ভিত্তিক। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারিতে প্রধান বক্তা ছিলেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। নবায়নযোগ্য জ্বালানি অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আজ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে সাইকেল র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন। এদিকে বাগেরহাটের মোংলায় এ উপলক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। মিঠাখালী বাজার থেকে সাইকেল র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়। একটি বেসরকারি সংগঠনের আয়োজন করে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের ঝিকুরগাছা উপজেলার লাউজানি কমপ্লেক্সে আজ ৩ শতাধিক নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে এসব শাড়ি বিতরণ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরীতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। এবারে এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। আর মাত্র কটা দিন, তারপরই শুরু হতে চলেছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এখন থেকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত। চারদিকে আনন্দের সুর আর প্যান্ডেলে প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কুমোরটুলির শিল্পীরা এখন ভীষণ ব্যস্ত। দিনরাত এক করে চলছে মায়ের প্রতিমা গড়ার কাজ। এ সময় প্রতিমা শিল্পী বলেন, দুর্গাপূজার কাজ ধরেন এবার 1 মাস আগের থেকে কাজ শুরু করেছি। এখনও মাটির কাজ চলছে। এরপর এখনও 1 সপ্তাহ লাগবে মাটির কাজ হতে, তারপরে আমরা রং করব। ঢাকের ডোলে শিউলি ফুলের গন্ধে নতুন জামাকাপড়ের সম্ভারে দুর্গাপূজা যেন এক অন্য বার্তা নিয়ে আসে। শুধু একটি ধর্মীয় উৎসব নয়, দুর্গাপূজা বাঙালির এক আবেগ, এক মিলন মেলা। এ সময় খুলনা মহানগর এর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রশাসনও আমাদের সঙ্গে বসবে। এই আইন শৃঙ্খলা এখনো কোনো অবনতি কিছু আমরা খুলনা মহানগর আমরা শুনিনি। আমরা বিগত দিনগুলোর ভিতর যেভাবে সাড়ম্বরে আমরা দুর্গাপূজা উদযাপন করেছি, আমরা আশা রাখি এবারও আমরা সেই সাড়ম্বরে আমাদের সেন্ট্রাল পূজা কমিটির নির্দেশনায় আমরা সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করতে সক্ষম হব। তবে এই বছর উৎসবের আনন্দের পাশাপাশি স্বাস্থ্যবিধির দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। অনেক পূজা মণ্ডপ কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে এবং স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। এ সময় পুরোহিত বলেন, এবার আমাদের দেবী এবার দোলায় গমন করবে এবং গজে আগমন হচ্ছে। গজে আগমন হলে পৃথিবী শস্যপূর্ণ বসুন্ধরা হয়। সকলে মা দুর্গার কাছে প্রার্থনা জানাবো, মা দুর্গা যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে। সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পূজার আগে, পূজা শুরু হওয়ার আগে প্রস্তুতিমূলক। আপনারা জানেন যে তার আগে তারা বিভিন্ন মূর্তি তৈরি করে থাকে। সেই মূর্তি যেন কোনোভাবে ভাঙতে না পারে বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই জন্য আমরা সার্ভিলেন্স বৃদ্ধি করেছি। দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই সময়টায় সবাই একসঙ্গে হাসে,
গল্প করে আর আনন্দ ভাগ করে নেয়। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হয়। মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা। পুলিশের সদস্যরা আজ বাগেরহাটের নাগের বাজার এলাকায় অভিযান চালিয়ে 5 লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ফুটবল। খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে 52তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় আজ কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসা 1-0 গোলে কয়রা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসাকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 35 মিনিটে ইংরেজিতে।